কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে সমস্যাগুলি দেখা দেয় সেটা হলো আরশোলার উৎপাত সহ্য করতে হয়। বাড়িতে দেখা যায় প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। গরমে দরজা জানলা সবসময় বন্ধ করে রাখতে হয়, কিংবা ইঁদুর দেখা যায় রান্নাঘরের সব জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, খাবার দাবার তো নষ্ট করছে, মুদিখানা দোকানের জিনিসপত্রও কেটে নষ্ট করে দিচ্ছে। ঘরোয়া এই উপায়টা যদি আমরা অ্যাপ্লাই করি, শুধু ইঁদুর নয় বন্ধুরা, বাড়ির থেকে আমরা আমাদের মশাকেও তাড়িয়ে ফেলতে পারবো একদম ঘরোয়া উপায়ে। বাজার থেকে অনেকটা টাকা খরচা করে আমাদের আর মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিনে আনতে হবে না। এমনকি আমরা বাড়ি থেকে যে আমাদের টিকটিকি, আরশোলা তাড়ানোর জন্য যে না অনেক দামি দামি স্প্রে কিনে আনি মাছি তাড়ানোর জন্য, সেগুলোও কেনার কোনো প্রয়োজন পড়বে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে ঘরোয়া উপায়ে আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা, মাছিকে আমরা তাড়িয়ে ফেলতে পারি। আশা করছি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারাও কিন্তু উপকার পাবেন। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এই উচ্ছে এমন একটি সবজি যেটা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের যেরকম সুগার নিয়ন্ত্রণে থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সেরকমই উচ্ছের সবজি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, বাড়ি থেকে আরশোলা, এমনকি ইঁদুর, টিকটিকি, মশার মতো প্রাণীর হাত থেকে রক্ষা পেতে পারবো। এর জন্য অবশ্যই ঘরোয়া এই রেমেডিটি চলুন দেখে নিই। স্টেপ বাই স্টেপ যদি আপনারাও অ্যাপ্লাই করেন, খুব সহজেই আপনাদের ঘর বাড়ি থেকেও দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকিকে দূরে তাড়িয়ে ফেলতে পারবেন। এখানে যে উচ্ছেটা আমি নিয়েছি, সবার প্রথমে কি করব, গ্রেটার নিয়ে নিয়েছি। এই যে উচ্ছের মধ্যে যে সবুজ অংশটা আছে, এটাকে আমাদের ভালো করে গ্রেট করে নিতে হবে। এই সবুজ অংশটার মধ্যে উচ্ছের যে তেতো স্বাদ সেটা থাকে, একটা স্ট্রং গন্ধ থাকে, যে গন্ধটা দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকি, এমনকি মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। এখানে আমি পুরোটা সবুজ অংশ ভালো করে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে মিক্সারেও দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন। এবার আমরা তাহলে কি করব, উচ্ছেটাকে তো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এই দেখুন এইভাবে চাপলেই রসটা বের হবে। এবার আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর যে উচ্ছেটাকে আমরা গ্রেট করে নিলাম সেই উচ্ছেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণ যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু উচ্ছেও বেশি দিতে লাগবে। উচ্ছে বা করলা যে কোনো কিছুই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের এখানে এই যে উচ্ছেটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10-15 মিনিট পর দেখবেন জলের কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেছে। তখন একটি পাত্র নিয়ে নেব, পাত্রের সাহায্যে আমরা এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই যে অবশিষ্ট অংশটা আছে এটাকেও ফেলবো না, এটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, পরে ব্যবহার করব। এই যে জলটা, এই জলটার মধ্যে কিছু জিনিস আমাদের দিতে হবে। এখানে আপনারা চাইলে, আমি ডেটল ব্যবহার করছি, আপনারা চাইলে স্যাভলন ব্যবহার করতে পারেন। আমি কি করব, 1 চামচ পরিমাণ মতো এর মধ্যে ডেটল দিয়ে দিলাম। আরও কিছু জিনিস এর মধ্যে আমাদের দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি বন্ধুরা, সেই কর্পূর আমাদের খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে লাগবে। কর্পূর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা কর্পূরের পরিবর্তে ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ডেটল আর কর্পূরটাকে, এই যে জলটা আমরা রেডি করলাম, এটার সঙ্গে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি
সেই নুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়েও খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশার জন্য ভীষণ ক্ষতিকর। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর একটি জিনিস অবশ্যই ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার। সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার একটু দিয়ে দেবেন। এবার খুব ভালো করে এটাকে এইভাবে আমরা মিশিয়ে নিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে কোথায় অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। সবার প্রথমে আমি এখানে এই ধরনের একটি স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতল যদি না থাকে হাতের কাছে, নর্মাল যে জলের বোতল সে ঢাকনাকেও ছিদ্র করে আপনারা নিয়ে নিতে পারেন, বা এই ধরনের স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ভরে রেখে দিন। 5-6 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। বাড়ির থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি থেকে, মশার থেকে রেহাই পাবেন। এটা আমাদের তৈরি হয়ে গেল দারুণ একটি স্প্রে। কিভাবে ব্যবহার করতে হবে পরে আপনাদের বলছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি পেঁয়াজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আমরা রান্নায় খেয়ে থাকি। কম বেশি আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজের গন্ধ ভীষণ স্ট্রং হয়। বাড়ি থেকে ইঁদুর আর বিশেষ করে বাড়ি থেকে আরশোলা তাড়াতে পেঁয়াজ ভীষণ সাহায্য করে। এর গন্ধটা এতটাই স্ট্রং হয় না, বাড়ি থেকে দেখবেন আরশোলারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এখানে যে পেঁয়াজটা নিয়েছি, আমাদের যে উচ্ছের অবশিষ্ট অংশ রয়েছে তার মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরোটা পেঁয়াজ আমি এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম। খুব সুন্দর করে এটাকে আপনারা গ্রেট করে নিন। এর মধ্যে আর একটি জিনিস দেব, সেটা হলো শ্যাম্পু। শ্যাম্পু হাতের কাছে না থাকলে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। ইঁদুর অনেক সময় দেখা যায় এখানে সেখানে মুড়ে পড়ে থাকে, ওতে কিন্তু আরও বেশি কষ্ট হয় যে কোথায় মুড়ে পড়ে রয়েছে খোঁজাখুঁজি করতে লাগে। তাই এই মিশ্রণটা ব্যবহার করুন, খাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনাদের বাড়ি থেকে, এখানে সেখানেও মুড়ে পড়বে না, আর বাইরে গিয়ে কিন্তু মারা যাবে। আশা করছি এর গন্ধের কারণে দেখবেন বাড়িতে আপনাদের একটাও আরশোলা বিশেষ করে রান্নাঘরে থাকবে না। এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, এর মধ্যে আমরা আর যে জিনিসটা ব্যবহার করব, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। কিছুটা পরিমাণ আটা নিয়ে নিতে হবে। এবার আটাটা দিয়ে খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। আটা এমন একটা জিনিস ইঁদুর খুব পছন্দ করে, তাই ইঁদুর কিন্তু এটা সহজেই খেয়ে নেবে। এইভাবে আটাটা দিয়ে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। ভালো করে এখানে আমি দেখুন মাখিয়ে নিয়েছি। এবার আমি কি করব, ছোট ছোট করে এরকম বলের মতো আমাদের তৈরি করে নিতে হবে। একদম টাইট করে মাখবেন না, হয়তো যেদিনকে দেবেন দেখা গেল সেদিনকে হয়তো ইঁদুর খেলো না, আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই একটু এরকম নরম করে মেখে নেবেন। এরকমভাবে ছোট ছোট করে বল তৈরি করে নিন। আর ঘরোয়া এই উপায়টি আশা করছি ব্যবহার করলে 100% কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। তাহলে কিভাবে কোনটা আমরা অ্যাপ্লাই করব যাতে আমাদের বাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা মাছির উৎপাত 100% চলে যায় ঘরোয়া পদ্ধতিতে। ঘর পরিষ্কার রাখার জন্য আমরা প্রত্যেক দিন ঘর মুছে থাকি। ঘর মোছার জলে নানা রকম জিনিস ব্যবহার করি, যেটা অনেকটা দাম দিয়ে কিনতে লাগে। তা আমরা যখন ঘর মুছবো, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটা আমরা চাইলে ঘর মোছার জলের মধ্যেও ব্যবহার করতে পারি, কিংবা মেজোতে এইভাবে আপনারা সব জায়গায় খুব ভালো করে একটু স্প্রে করে দিন। তাহলে কি হবে, ঘরের থেকে সুন্দর কর্পূরের গন্ধ বেরোবে, আপনাদের বাজে দুর্গন্ধ দূর হবে, ঘরে মাছি, আরশোলা উৎপাত খুব সহজেই চলে যাবে। আর এই যে আমরা এর মধ্যে ব্যবহার করেছি কর্পূর, সেই সঙ্গে নুন, এগুলো কিন্তু মশা তাড়াতেও ভীষণ সাহায্য করবে। আর ঘরের মেঝেও হবে একদম চকচকে পরিষ্কার।
তাছাড়া আমাদের যে সিঙ্ক আছে বা বেসিন আছে তার তলায়ও আপনারা এইভাবে দেয়ালগুলোতে একটু স্প্রে করে দিন এই মিশ্রণটা। বাড়িতে যে ওয়াশিং মেশিন বা ফ্রিজের পেছন দিকটা স্প্রে করে দেবেন, তাহলেও দেখবেন মশার উৎপাত, ছোট ছোট আরশোলার উৎপাত কমে যাবে। বাড়িতে গাছপালা থাকলে সেই সব জায়গাতে গাছপালার পাতায় পাতায় স্প্রে করে দিন সব জায়গায়, তাহলে কি হবে, সেই সব জায়গাতে দেখবেন আর মশারা লুকিয়ে থাকবে না। আপনারা এটাকে দরজা জানলার গ্রিলগুলোতেও স্প্রে করে দেবেন। যখন মশা ঢোকার সম্ভাবনা সকালবেলা সন্ধ্যাবেলা, দেখবেন এর গন্ধের কারণে বাড়িতে মশা, এমনকি মাছি, টিকটিকির উৎপাত চলে যাবে। এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, এই বলটাকে কি করব, আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন যেখানে সিঙ্কের পাইপ থাকে, বেসিনের পাইপ থাকে, সেই সব জায়গাতেই না রাত্রিবেলায় টিকটিকি আসে, এমনকি লুকিয়ে থাকে টিকটিকি, ইঁদুর, এইসব জায়গাতেও একটা দুটো বল দিয়ে দেবেন, যে এই পথ থেকে যখন ঘরে ঢুকবে খাবার হিসাবে খেলেই পালিয়ে যেতে বাধ্য হবে। যেখানে আমরা বাসন কোসন রেখে দিই, রান্নাঘরের মশলাপাতি থাকে, সেই সব জায়গাতে দেখবেন ইঁদুররা খাবারের জন্য ঘোরাঘুরি করে, সেই সব জায়গাতেও দিয়ে দেবেন। আসলেই ইঁদুররা কিন্তু খাবে, আর খেলেই অস্বস্তি হবে, পালিয়ে যাবে। ঘরের আলমারির তলাতেও আপনারা একটা দুটো এই বল দিয়ে রাখুন। এই বলের কারণে দেখবেন আরশোলা ঘরে একেবারেই থাকবে না। খাটের নিচের দিকেও এইভাবে আপনারা দিয়ে রেখে দিন। আশা করছি আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা মাছির থেকে খুব সহজেই মুক্তি পাবেন।